অনেকটাই তো হাত পুড়ে গেছে। মেয়েদের কাজ কি ছেলেরা পারে? তোমাকে কতবার বলেছি হাত পুড়িয়ে রান্না করার কি দরকার, আমাদের সাথে খাবে। তোমার হাতটা এই ঠান্ডা পানিতে চুবিয়ে রাখো, আমি ঘর থেকে মলম নিয়ে আসছি। হাতটা দাও। ভাবি, মলমটা তুমি আমার হাতে লাগালে না, মলমটা তুমি আমার মনে লাগালে। শোনো, আজ থেকে তুমি আমাদের সঙ্গে খাবে, আর একা একা রান্না করতে হবে না। ওগো, রাহুলের অনেক পুড়ে গেছে নাকি? হ্যাঁ, অনেকটাই পুড়ে গেছে। বেটা ছেলে মানুষ একা রান্না করে খেতে পারে? তাই ওকে আমি বলেছি এখন থেকে আমাদের সঙ্গে খেতে। মহুয়া, এই মহুয়া, তুই রাহুল কাকুকে খেতে দিয়ে আয়। ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলবো, অনেক কাজ পড়ে আছে। সত্যি ভাবি কি ইয়াং, এইরকম বোধই ছোড়া বিদেশে পড়ে আছে। ভাবির লেগে আমার খুব মন খারাপ করে। আমি জানো দিন দিন ভাবির প্রতি দুর্বল হয়ে পড়ছি। কাকু কাকু, এটা তো আমাদের মুহার গলা। কি ব্যাপার, এত রাতে কিছু হলো নাকি? কি হয়েছে মুহা? কাকু মায়ের খুব শরীর খারাপ, মনে হয় জ্বর এসেছে। গায়ে তো প্রচন্ড জ্বর। না না, আমার তেমন কিছু হয়নি, এত ব্যস্ত হতে হবে না। তাই বললে হয়? এখনই ডাক্তার ডাকতে হবে। আমি তো ডাক্তারখানাও চিনিনি, কি যে করি। কাকু, আমাদের ডায়েরিতে ডাক্তারের নাম্বার লেখা আছে। কই নিয়ে আসো দেখি। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ বলো। জ্বর এসেছে, পেশেন্ট অবস্থা খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন। ঠিক আছে, আসছি। দেখি, হা করো, হাতটা দেখি। আমি কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিন রেস্টে থাকতে হবে।